পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ে প্রশ্নের মান বন্টনের ধারাবাহিকতায় আমি নিয়ে আসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা এ বিষয়ে একটি লক্ষ্য রাখো যে প্রশ্নের ধারাবাহিকতা মানবন্টন যদি আমরা সঠিকভাবে না বুঝি তাহলে 100 মার্কের অ্যান্সার আমরা করতে পারবো না। তো পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে যারা বৃত্তি পরীক্ষা দেবে 2026 সালে তাদের জন্য এটা প্রযোজ্য। 1 নম্বর প্রশ্নে কবি ও কবিতার নামসহ কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লেখো থাকবে। এখানে কবি নাম লিখলে 1 নম্বর, কবিতার নাম লিখলে 1 নম্বর এবং 8 লাইনের জন্য 8 নম্বর, মোট 10 নম্বর বরাদ্দ থাকবে। 2 নম্বরে থাকবে 60টি প্রশ্ন, 5টি শব্দের অর্থ 5টি শব্দের অর্থ লিখতে হবে। 60টি শব্দের অর্থের মধ্যে 5 নম্বর বরাদ্দ থাকবে। 3 নম্বরে 5টি শব্দ দিয়ে বাক্য গঠন থাকবে। এখানে 60টি বাক্য গঠন শব্দ থাকবে, আমার যে কোনো 5টি গঠন করতে হবে, 5 নম্বর বরাদ্দ। 4 নম্বরে সঠিক শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো। এখানে 5টি শূন্য স্থান থাকবে, 1 নম্বর করে বরাদ্দ, 5 নম্বর। 5 নম্বরের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 5টা, এখানে 1 নম্বর করে 5 নম্বর দিতে হবে। 6 নম্বরে যে কোনো 5টি সমর্থক শব্দ লিখতে হবে। এখানে 60টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন লিখতে হবে, 5 নম্বর বরাদ্দ থাকবে। 7 নম্বর প্রশ্নে যে কোনো 4টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো। এখানে 6টি প্রশ্ন দেওয়া থাকবে। 7 নম্বরে আমাদেরকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 2 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর। 8 নম্বরে যে কোনো 3টি বিস্তৃত প্রশ্নের উত্তর লিখো। 8 নম্বরে 5টি প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন, এখানে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 নম্বর করে, 3 5 15 নম্বর। 9 নম্বরে অনুচ্ছেদ দেওয়া থাকবে, তার মূল ভাব অথবা থাকবে কবিতার মূল ভাব লেখো, সেখানে 5 নম্বর বরাদ্দ থাকবে। 10 নম্বরে ক্রিয়াপদগুলোর চলিত রূপ দেওয়া থাকবে, অথবা পদগুলো খাতায় লিখো এবং কোনটি কোন পদ তা পাশে লিখো, অথবা থাকবে ক্রিয়াপদগুলোর ভবিষ্যৎকালবাচক ক্রিয়াপদে রূপান্তর করে লেখো। এখানে 1 নম্বর করে 5টি, মোট 5 নম্বর বরাদ্দ। 11 নম্বর প্রশ্নে এখানে থাকবে বিরাম চিহ্ন। 11 নম্বর প্রশ্নে বিরাম চিহ্ন থাকবে। এই বিরাম চিহ্ন হলো আমাদেরকে বসাতে হবে, 5 নম্বর বরাদ্দ। 12 নম্বরে যুক্ত বর্ণ ভেঙে লেখো এবং যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করো। এখানে 60টি যুক্ত বর্ণ দেওয়া থাকবে, আমাদেরকে 5টি যুক্ত বর্ণ ভেঙে তার উত্তর লিখতে হবে, 5 নম্বর বরাদ্দ। 13 নম্বর প্রশ্নে এক কথায় প্রকাশ করো। এখানে 13 নম্বর প্রশ্নে 60টি প্রশ্ন দেওয়া থাকবে, 5টি প্রশ্ন 1 নম্বর করে, মোট 5 নম্বর বরাদ্দ থাকবে। 14 নম্বর পত্র লিখবো, আবেদনপত্র থাকবে প্রধান শিক্ষকের নিকট, অথবা লাইব্রেরির সদস্য ফর্ম পূরণের জন্য থাকবে, অথবা বিজ্ঞান ক্লাব গঠনের জন্য ফর্ম পূরণ থাকবে। মনে রাখতে হবে এই 3 আইটেমের প্রশ্ন থাকবে, যে কোনো একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, আমাদেরকে 5 নম্বর বরাদ্দ। 15 নম্বর প্রশ্নে থাকবে রচনা লিখন। এখানে 3টি রচনা দেওয়া থাকবে, 3টির মধ্যে যে কোনো একটি রচনা লিখতে হবে, 150 শব্দের মধ্যে রচনাটা হতে হবে। তো এই ছিল 1 থেকে 15 নম্বর প্রশ্নের মান বন্টন। তো শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবা যে আমি 15টা প্রশ্ন যদি এইভাবে না পড়ি তাহলে আমি 100 মার্কের অ্যান্সার করতে পারবো না। তো আমাদেরকে বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাইতে গেলে 1 থেকে 15 নম্বর যে মানবন্টনটা আছে তার মানবন্টনটা ধারাবাহিকতাটা আগে মাথায় নিতে হবে। এই ধারাবাহিকতার আলোকে যদি আমরা লেখাপড়া করি তাহলে আমাদের বৃত্তি নিশ্চিত হবে। তো এটাই থাকলো শিক্ষার্থীরা, এই মানবন্টন। ধন্যবাদ সবাইকে।